الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে সুস্থ রেখে আমাদেরকে আজকের জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই দিল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে মাস অতিবাহিত হতে যাচ্ছে এই মাসের নাম রবিউল আউয়াল মাস। আমরা গত সপ্তাহ আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম রবিউল আউয়াল মাস নবী দু জাহান, নবীগুলির শিরোমণি, দু জাহানের সর্দার সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস এই মাস। এই মাসের যেহেতু রসুলের জন্মদিন, মৃত্যুদিন, রসুলের জীবনী আলোচনা করলে শুনলে নিঃসন্দেহে নেকি। গত সপ্তাহে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনা শুনেছি। মিলাদুন নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে, সিরাতুন নবী বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিকে। মিলাদুন নবীর আলোচনা করলে বরকত, নেকির কাজ নিঃসন্দেহে। মিলাদুন নবীর মধ্যে আমাদের করণীয় কিছু নাই, শিক্ষণীয় আছে। আর সিরাতুন নবী যেটা রসুলের পুরা জিন্দেগির বৈশিষ্ট্য, পুরা জিন্দেগির মিশন, এটা আমাদের করণীয় আছে, পালনীয় আছে। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আখলাক ছিল কোরআনের আখলাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এক মহিলা প্রশ্ন করেছিল যে রাসূলের আদর্শ কি, আখলাক কি? বলেছেন খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন পড়া নাই? বলতেছে রাসূলের আদর্শ হচ্ছে কোরআন।
তো কোরআনে মানব জাতির জন্য যত আদর্শের কথা, যত নিয়ম নীতির কথা বলেছেন, সেটার বাস্তবায়ন, বাস্তব রূপ কি হবে, সেই আদর্শ কিভাবে মানুষের জীবনে বাস্তবায়ন হবে, সেটার বাস্তব রূপ দিয়েছেন কাজের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রসুলের জীবদ্দশা রসুলকে জীবিত কোরআন বলা হইত। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই কোরআনের এই নির্দেশ, নামাজ কায়েম কিভাবে করব, নামাজ কয় ওয়াক্ত হবে, নামাজের মধ্যে ফরজ কয় ওয়াক্ত, ফরজ কয় রাকাত, ওয়াজিব কয় রাকাত, নফল কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, এই সমস্ত বিষয় কোরআনের মধ্যে বিস্তারিত নাই। কোরআনে শুধু সংক্ষিপ্ত বলে দিয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন এই নামাজ কোনটা কি নামাজ এবং কোন নামাজ কোন সময় পড়তে হবে, কোন নামাজের মধ্যে ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, নামাজের মধ্যে ওয়াজিব কয় রাকাত, এগুলার বাস্তব চিত্র, বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পাওয়া যায়, সিরাতের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। রাসূল হাদিসের মধ্যে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, নামাজের কথা বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখো। আমি নামাজের আল্লাহ পাকের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে নামাজের, সেটার বাস্তব রূপ আমি যেভাবে দিয়েছি, যেভাবে শিক্ষা দিয়েছি সেভাবে পড়ো। এখন রাসূল যেভাবে আবু বকর, ওমর, ওসমানকে যেভাবে শিক্ষা দিয়েছেন, পুরুষেরা সেভাবে পড়বে। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিবিদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, মহিলারা ওইভাবে পড়বে। তো মহিলাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, মহিলারা যদি পড়ে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সে হাদিসের অন্তর্ভুক্ত হবে। আমি যেমন নামাজ পড়তেছি দেখতেছো, সেভাবে তোমরা নামাজ পড়ো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে শিখাইছেন, পুরুষেরা সেভাবে পড়লে রাসূলের শিখানো পদ্ধতিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূলের বিবিদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে যদি পড়ে, তাহলে মহিলাদের সেই নামাজ রাসূলের নামাজের মতো হবে। এখন রাসূল বলতেছেন, কোরআনে বলেছেন কি হজের কথা, রাসূল বলে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুন শিখো, পদ্ধতি শিখো। কোরআনে হজের কথা বলছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে, হজের ফরজ কি, ওয়াজিব কি, কোন জায়গায় কিভাবে অবস্থান করলে হজ আদায় হবে, এগুলা বিস্তারিত কোরআনে বলেন নাই। এগুলোর বাস্তব রূপ রাসূলের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। রাসূলের জিন্দেগি থেকে আমাদেরকে নিতে হবে। এই জন্য রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজের নিয়ম কানুন বিধিবিধান তোমরা আমার থেকে, আমি যেভাবে করতেছি সেভাবে শিখে শিখে তোমরা আদায় করো। সেভাবে করলে কোরআনের আদেশ পালন করা হবে, আল্লাহ পাকের আদেশ পালন করা হবে। রাসূলের জীবনের এটা একটা বৈশিষ্ট্য যে রাসূলের সিরতটা, জীবনীটা, রাসূলের আদর্শটা হয়েছে কোরআন। 2 নম্বর, রাসূলের জীবনের মধ্যে আমাদের মধ্যে আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে বিভিন্ন গুণের অধিকারী করছেন, কেউ শিক্ষার মধ্যে কারো যদি অভিজ্ঞতা বেশি থাকে, দক্ষতা বেশি থাকে, আমরা মানুষের মধ্যে যারা শিক্ষার দক্ষতা বেশি, অভিজ্ঞতা বেশি, বেশি জ্ঞানী, সুশিক্ষায় শিক্ষিত তাকে শিক্ষাবিদ বলে।
শিক্ষা নিয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে যাদের অবদান বেশি তাকে শিক্ষাবিদ বলে, যাদের কৃষির ব্যাপারে অবদান তাদেরকে কৃষিবিদ বলে, আর যারা আইনের ব্যাপারে অভিজ্ঞতা তাকে আইন বিশেষজ্ঞ বলে। এরকম বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী, বিভিন্ন বিষয়ে যারা সমাজের রাষ্ট্রের মধ্যে অবদান রাখে তাদেরকে ওই উপাধিতে ডাকা হয়, তার সুনাম করা হয়, তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের একটা বৈশিষ্ট্য, রসুলের সিরাতের মধ্যে সবগুলা সমষ্টি পাওয়া যায়। মানুষের মধ্যে একটা গুণ থাকে বেশিরভাগ বেশি, অন্যগুলা থাকলেও সেটা হিসাবে আসে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতের বৈশিষ্ট্য হয়েছে সকল গুণ পুঙ্খানুপুঙ্খভাবে রসুলের সিরাতের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাবিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিশেষজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তালাশ করলে, গবেষণা করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাষ্ট্রবিদদের মধ্যে রাষ্ট্রবিদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তাকাইলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মানব সেবক আছে, মানবতাবাদী সংগঠন আছে, রাসূলের মানবতার দিক দিয়ে সবচেয়ে উপরে। এরকম দুনিয়ার লাইনে যত গুণ আছে মানুষের মধ্যে বিক্ষিপ্ত ভাবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সকল গুণের সমষ্টি একসাথে পাওয়া যায়। সকল গুণ রসুলের জীবনের মধ্যে পাওয়া যায়, রসুলের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। তো রসুলের সিরতের একটা বৈশিষ্ট্য, আদর্শের একটা বৈশিষ্ট্য, যে রসুলের আদর্শের মধ্যে সকল বৈশিষ্ট্য পাওয়া যায়। মানুষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য, যে সমস্ত গুণ মানুষের মধ্যে আছে, সবগুলা রসুলের মধ্যে পাওয়া যায়। এটা রসুলের একটা বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন যে খুলুকুহুন আযীম, রসুলকে উত্তম চরিত্রের অধিকারী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তত্ত্বাবধানে রসুলের চরিত্র গঠন হয়েছে, রসুলের সিরত জিন্দেগি গঠন হয়েছে। আর আল্লাহ পাকের তত্ত্বাবধানে হওয়ার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও নিষ্পাপ, নবী হওয়ার পরেও রসুল নিষ্পাপ। কারণ রসুল যদি নবী হওয়ার আগে নিষ্পাপ না হইতো, যখন রসুল একত্ববাদের দাওয়াতের মিশন নিয়ে মানুষের মধ্যে যখন নাকি দাওয়াত নিয়ে গেছেন, তখন মানুষ অভিযোগ করতো যে তুমি এতদিন দেখছি অপরাধ করছো, এখন তুমি সেই অপরাধের থেকে বাঁচার জন্য আমাদেরকে উপদেশ দিয়ে দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রসুলের জীবনে নিয়ে চ্যালেঞ্জ দিছেন যে রসুল আপনি কোরআনের আয়াত ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলিকুম আফালা তাআকিলুন, হে রাসূল আপনি চ্যালেঞ্জ দেন আপনার উম্মতদেরকে। রাসূল যখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন থেকে নিয়ে যারা রাসূলকে স্বীকার করে তারাও রাসূলের উম্মত, যারা রাসূলকে স্বীকার করে না তারাও রাসূলের উম্মত।
তো রসুলকে বলতেছেন আপনার উম্মতকে চ্যালেঞ্জ দেন যে ফাকাদ লাবিস্তুম ফীকুম উমরান, তোমাদের মধ্যে আমার 40 বছরের জিন্দেগি অতিবাহিত হয়েছে। নবুয়তের পূর্বে, মিন ক্বাবলিহি, নবুয়তের পূর্বে 40 বছর জিন্দেগি অতিবাহিত হয়েছে। আফালা তাআকিলুন, তোমরা কি আমার সেই জীবনী সম্পর্কে অবগত নাই? আমার জিন্দেগির মধ্যে কি যারা পরিমাণ কোন ত্রুটি বিচ্ছুরি দেখতে পারছ? এরকম চ্যালেঞ্জ কি কোনো মানুষ দিতে পারবে? যে মানুষটা সবচেয়ে বুজুর্গ, যে মানুষটা সবচেয়ে দামি আমরা মনে করি, কোন মানুষ এরকম চ্যালেঞ্জ দিতে পারবে না। রাসূলের জীবনী নিয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা গঠন দিয়েছে আল্লাহ পাকের বিশেষ তত্ত্বাবধানে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস লেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 14 বছর হয়েছিল, এখনকার যুগে যেরকম নাকি পয়সা থাকলে বিবাহ শাদী বিভিন্ন পন্থায় মানুষ অপরাধ বেশি করে, তার তুলনায় গরিবদের বিভিন্ন অনুষ্ঠানে খরচ অপচয় কম হয়, গুনাহ খাতা কম হয়। একজন পয়সাওয়ালা তার বিবাহের মধ্যে ডোল তবলা, গানের আসর, তারপরে গায়ে হলুদ, এই সেই নামে অনেক অপরাধ সাথে জড়িত হয়, অনেক অপরাধ করে ফেলে। কিন্তু ওই মানুষ চিন্তা করে না যে এই টাকাটা তো আমার না, এটা তো আল্লাহ পাকের আমানত। আল্লাহ পাক যে পরিমাণ আমাকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন, জরুরতের বাইরে গুনাহ ছাড়া এমনি শখের জিনিস যেগুলো আমরা করি, অযথা অপচয়, এগুলোর জন্য নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক বলে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হয়েছে শয়তানের ভাই, শয়তানের বন্ধু। তো আমরা তো আল্লাহ পাকের বন্ধু হইব, রাসূলের বন্ধু হইব। তো এই যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ বাঁচি থাকে, বেশিরভাগই আমরা সিংহভাগ আমরা ওই আল্লাহ পাকের যে আমানত দিয়েছেন আমাদেরকে, আল্লাহ পাকের হুকুম মতে ব্যয় করতে হবে। এগুলো আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দান, এটা ভুলে যাই। আমরা মনে করি ব্যবসার মাধ্যমে এগুলো আমি আয়ত্ত করছি, কৃষিকাজের মধ্যে আয়ত্ত করছি, চাকরির মাধ্যমে আয়ত্ত করছি, আমার ছেলে বিদেশ থেকে দিয়েছে, এগুলো আমার টাকা। এগুলো আমরা আমার মনে করার কারণে আমরা অপচয় করি। আমার যদি মনে না করতাম অপচয় করার আমার অনুমতি নাই, তাহলে আমরা কিন্তু অপচয় করতাম না। আরেকজনের মাল আল্লাহ পাকের অনুগ্রহকে আমরা আমার মনে করি, আমি আমার মনে যাই যেভাবে চাই সেভাবে করতেছি। তো এখন যেরকম নাকি অর্থ সম্পদ যাদের বেশি আছে, তারা বেশিরভাগ অপরাধের সাথে জড়িত হয়, অনর্থক খরচ করে, অপচয় করে। তখনকার যুগেও, রাসূলের যুগেও যাদের টাকা পয়সা বেশি ছিল তারা গানের আসর করতো বিবাহ শাদী উপলক্ষে। তো 14 বছর যখন রাসূলের বয়স, রাসূল তখন নবী ছিলেন না, তখন এক সমপার্টিদের সাথে এক পয়সাওয়ালার বাড়িতে গেছিলেন বিবাহ শাদী উপলক্ষে অনুষ্ঠানে। বিবাহ শাদী উপলক্ষে যখন গানের আসর বসে, আমাদের এখানে দেখি অনেক সময় দেখা যায় যে যখন নাকি 10টা 11টা বা রাত গভীর হয়, তখন শুরু হয় গানের আসর। এরকম গানের আসর বসাই আমরা, যেটার দ্বারা আমি নিজে তো গুনাহগার হইতেছি, আশেপাশে আওয়াজ এরকম সাউন্ড ব্যবহার করা হয়, আশেপাশের মানুষের ঘুম হারাম, আশেপাশের মানুষকে কষ্ট দিতেছি, আশেপাশের মানুষ অনিচ্ছা সত্ত্বেও গান তাদের কানে পৌঁছতেছে, নিজেও গান শুনি, অপরাধ করতেছি, অন্যদেরকে অপরাধী বানাইতেছি। তো এগুলো থেকে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আমরা অজুহাত দেখাই যে পরিবারের সদস্যরা মানে না, ছেলেরা মানে না, ছেলে যুবক, ছেলে আমার কথা শুনে না, ছেলে আমার সব কথা শুনে, গুনার কাজে আমার কথা শুনে না, এই অজুহাত চলবে না। এই অজুহাত দিয়ে আমি বাঁচতে পারবো না। আমার পরিবারের সদস্য মানে না, আত্মীয় স্বজন মানে না, এই কথা বলি আমাদেরকে কালকে কিয়ামত বাজারে আমরা পথ পাইতে পারবো না। আমার ছেলেকে আমি দুনিয়ার লাইনে ক্ষতি হওয়া থেকে বাঁচানোর জন্য যেরকম তৎপর থাকি, অস্থির থাকি,
আল্লাহ পাকের অপরাধ থেকে পরকালে অপরাধী হওয়া, যে সমস্ত কারণে অপরাধী হবে তার চেয়ে বেশি আমাকে তৎপর হইতে হবে। দুনিয়ার অপরাধে অপরাধী হইলে কিছুদিন শাস্তি ভোগ করার পরে পার পাওয়ার বাঁচার সুযোগ আছে, আমি আপনি সহযোগিতা করতে পারবো, প্রতিবেশী সহযোগিতা করতে পারবে। কিন্তু আল্লাহ পাকের আদালতে অপরাধী হইলে ওইখানে কিছুক্ষণের জন্য নয়, আবাদুল আবাদ আল্লাহ না করে শাস্তির সম্মুখীন হইতে হবে। কঠিন যে সমস্যার সম্মুখীন হইতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তুমি যদি কোনো কারণে অপরাধী সাব্যস্ত হয়ে যাও, ওয়াইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি কিন্তু কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি। তো রাসূলকে যখন সহপাঠীর সাথে গেছেন বিবাহের আসরে, যখন গান বাজনা শুরু হবে তখন আল্লাহ পাকের হুকুমে রাসূলের ঘুম আসি গেছে। ঘুমটা মানে এরকম ঘুম যেটা অসচেতন। গান বাজনা শেষ হওয়ার পরে সকালে সেই ঘুম থেকে রাসূল জাগ্রত হয়েছেন। ওই যে বলা হয়েছে রাসূলের জীবনের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ পাকের তত্ত্বাবধানে রাসূলের জীবন গঠিত হয়েছে, রাসূলের আদর্শটা আল্লাহ পাকের তত্ত্বাবধানে গঠিত হয়েছে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স, তখন বন্যায় মক্কা শরীফের আল্লাহ পাকের ঘরের দেওয়াল একটু হেলে গেছে। সবাই সিদ্ধান্ত দিয়েছে এটা ভাঙ্গি পুনরায় নির্মাণ করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যে ভালো কাজে তুমি অংশগ্রহণ করো। সবাই বুদ্ধি মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দিছে। শয়তানে বুদ্ধি দিছে কি পাগড়ি বাঁধান সুন্নাত। এখন কেউ আছে আবেগী লুঙ্গিগুলি পাগড়ি বাঁধে, তো লুঙ্গি ফরা এটা হচ্ছে ফরজ, পাগড়ি বাঁধা সুন্নাত। ফরজের কথা বাদ দিয়ে সে কি করে ওই সুন্নাত আদায় করে লুঙ্গিগুলি পাগড়ি বাঁধার মতো। আবার কেউ আছে কুকুরের কিছু স্বভাব আছে, কুকুর প্রস্রাব করার সময় পা উঠে যেন গার মধ্যে ছিটকা না পড়ে, সেই কুকুর কিছুক্ষণ পরে আবার নাফাক পায়খানা দেখলে সেটার মধ্যে মুখ দেয়। তো এখানে ওই তখন আল্লাহ পাকের ঘর নির্মাণ করবে, তাদের মধ্যে শয়তান বুদ্ধি দিছে যে ঘর নির্মাণ করবে আল্লাহ পাকের। আমরা কাপড় চোপড় পরি, অনেক অপরাধ করছি, গুনার কাম করছি, এই কাপড়ের মধ্যে নাফাক লাগছে, এটা বলি আল্লাহ পাকের ঘর নির্মাণ করানো যাইতো না, এটা করলে বেয়াদবি হবে। কুবুদ্ধি দিছে শয়তান, আর শয়তানের বুদ্ধি তাদের মাথায় ছাপছে। কি করতে হবে, বড় ছোট জ্ঞানী অজ্ঞানী সবাই লুঙ্গি খুলি, কাপড় গুলা খুলি রাখি উলঙ্গ অবস্থায়, পাহাড় থেকে পাথর সংগ্রহ করি আল্লাহ পাকের ঘরকে নির্মাণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার পিড়াপিড়ি করতেছে, রাসূল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে ভালো কাজ করবো কিনা, করতে চাইলে তো আবার ফরজ তরক হয়। এখন এমন তো চিন্তা করতে করতে ইফতারে রাসূল